সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন বাংলাদেশ জামাতে ইসলামীর। অন্তর্বর্তী সরকার কম্প্রোমাইজের মাধ্যমে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছে মন্তব্য করে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করছে বিএনপি তার ব্যাখ্যা আগামীকালের মধ্যে দিতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানান। এছাড়া জুলাই সনদে বিএনপির দেয়া নোট অব ডিসেন্টে স্বৈরাচার হওয়ার আকাঙ্ক্ষা দেখা যায় বলেও মন্তব্য তাহেরের। সংস্কারের বিরোধিতা সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করা শুরু করে। তাহলে কোনটা মিথ্যা বললাম এ কথা আমাদের জানার অধিকার আছে। আমি ফখরুল সাহেবকে অনুরোধ করব, উনি আগামীকালের ভিতরে বা ওনার সময় মতো জামাত ইসলাম কোন কোন পয়েন্টে মিথ্যা বলছে এটা জাতির কাছে পরিষ্কার করবে। এর আগে বিকেলে রাজধানীর কাকরাইলে জামায়াত আয়োজিত ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কার প্রশ্নে কোনো আপোষ করবে না জামায়াত, কারো চাপে মাথা নত না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রিফর্মসে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হইতে পারবে না। কোনো ব্যক্তি একাধারে হোল লাইফ টাইমে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। এটার বিরোধিতা করা মানে কি? যে ওনারা আবারও স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনা মাথায় আসে। সংস্কার বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, সুশাসনের জন্য, ডেভেলপমেন্টের জন্য, ডেমোক্রেসির জন্য এটা অপরিহার্য। এখানে আমরা কোনো আপোষ মানি না। সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস অনন্য, গত 1 বছরে তা তিনি প্রমাণ করেছেন বলেও মত জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।